আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি। আজকে আমি শাটি মাছ দিয়ে বা টাকি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের একটু হলেও ভালো লাগবে আজকের এই রেসিপিটি। আমি দেশি হোমমেডে ওয়েলকাম করছি বরাবরের মতো একটি রেসিপি। এখানে আমি 3টে বড় বড় শাটি মাছ নিয়েছি, আর নিয়েছি আমি 2টো আলু কুচি করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি এখানে কাঁচামরিচ, রসুন কয়েকটি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি বাটনাটাকে বেটে নিচ্ছি। আর এদিকে শাটি মাছগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো শাটি মাছ আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 চামচ পরিমাণ এখানে তেল দিয়ে দিচ্ছি রান্নার। দিয়ে দিচ্ছি আমি একটি বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এবার মরিচ বাটাটা। সামান্য একটু যখন ভাজা হবে তখন আমি এর উপরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে আমি একটা দারচিনি, তেজপাতা, 2টো লবঙ্গ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাছটাকে কষিয়ে নিয়েছি, দেখুন মাছটা থেকে তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি সামান্য জিরার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার পানি দিয়ে মাছটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এ পর্যায়ে এসে মাছটাকে একটু কষিয়ে নিয়ে মশলা থেকে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার আমি কেটে রাখা আলুগুলোকে এর উপরে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে এসে আমি তুলে রাখা মাছগুলোকে এর উপরে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি ধনের গুঁড়ো সামান্য পরিমাণ। দেখুন পানিটা একদমই টেনে নিয়েছে এবং এরকম মাখা মাখা আমি করে ফেলেছি। দেখুন কতটা মজাদার হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হবে। আশা করছি একবার হলেও এই টাকি মাছের রেসিপিটি ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে একটু তরকারি হলে জমে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।